গাইছি। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ও কৃষক, তুমি কি জানো যে বাক্যটা তুমি তেলাওয়াত করেছ, এই বাক্যটা কার বাণী? এই বাক্যটা হলো আমি ওই মালিক রব্বুল আলামিন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, সেই মহামালিক আল্লাহ তাআলার বাক্য। সুবহানাল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজটায় তুমি যে দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা নিয়ে সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছ, এই আওয়াজের ধরুন আল্লাহ তাআলা তোমার আমল নামায় 100টা নেক দান করছেন। কয়টা নেক দান করছেন বলেন? 100 নেক। কয় নেক? 100টা নেক দান করছেন। কিয়ামতের দিন আমার এই সিংহাসন আমি যদি পরিচালনা ঠিক পথে, হক পথে না ব্যয় করতে পারি, তাহলে আমার হিসাব দেওয়া লাগবে। আর কিয়ামতের দিন তোমার সুবহানাল্লাহর আওয়াজের শব্দটা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার সিংহাসনের চেয়ে তোমার সুবহানাল্লাহর পাল্লা বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য তোমার সাথে আমি একটা চুক্তি করতে চাই, বানানো কোনো কথা নয়। হাদিসের মধ্যে আসছে, সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি যদি আমার সিংহাসনটা দিয়ে দেই, তুমি আমার ওই সুবহানাল্লাহর সওয়াবটুকু দিবা। এখন কোন মানুষ যদি বুঝায় দেওয়া হয়, লাভ যদি বোঝানো হয়, ওই ব্যবসা কেউ ছাড়তে চায় না। কি বলেন? লাভ বোঝানো হইলে ওই ব্যবসা কেউ ছাড়তে চায় না। উনি বলতেছেন, সামান্য সুবহানাল্লাহর জন্য সিংহাসন দিয়ে দিতে চান? আমি ব্যাপারটা বুঝলাম না, একটু বুঝিয়ে বলেন। বলেন, তোমার সুবহানাল্লাহর যে দাম আছে, আমার কাঠের এই সিংহাসনের সে দাম নাই। এটা তো কয়েকদিন পরে ঘুরে ধরে যাবে, এটার মধ্যে তো পোকা ধরে নষ্ট হয়ে যাবে। কিন্তু সুবহানাল্লাহর আওয়াজ তুমি মরার পরেও কবরে শুয়া হইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার সিংহাসন দিয়া আমি চুক্তিবদ্ধ হইতে চাই, তোমার সুবহানাল্লাহর আওয়াজ এই সওয়াবটুকু আমার দিয়া দাও, আমার সিংহাসন নিয়ে নাও। এখন যখন বুঝছে যে সওয়াব হইছে, এখন ওই ব্যক্তি বলে, আমার সিংহাসনের দরকার নাই, আমার সওয়াবের দরকার। কারণ মৃত্যুর পরে আমার নেকির কথা জিজ্ঞাসা করবে। আমি ধনী না গরীব ছিলাম, আমি সুন্দর না কালো ছিলাম, আমি উঁচা না খাটো ছিলাম, এগুলা জিজ্ঞাসা করা হবে না। অতএব সুবহানাল্লাহর আওয়াজে 100 সওয়াব হইছে, আমি সারাদিন সুবহানাল্লাহ পড়তে থাকবো, তাহলে কত সওয়াব হবে? বলে, সারাদিন যদি 24 ঘন্টায় সুবহানাল্লাহর আওয়াজ দাও, শুধু সওয়াব হবে না, জান্নাতের মধ্যে একটা ফল গাছ তোমার জন্য তৈরি হবে। সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তি লাভবান বুঝতে পাইরা, লাভ বুঝা সিংহাসন, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন নেয় না। আর আমি আপনি যদি হইতাম, আমি আপনি হলে কি হইতাম? জীবনে তো সিংহাসনে চললাম না, একটু চইরা দেখি। জীবনে তো এত বড় সিংহাসনে চড়তে পারলাম না। আমাদের অনেকের সাথ জাগে না, হুজুরে যেটা মধ্যে ওয়াজ করে, আমি যদি কিছু ওয়াজ শিখতাম, একদিন বই একদিন ওয়াজ করলে খুব ভালো লাগতো, মনের মধ্যে একটু শান্তি লাগতো। বড় বড় মসজিদে, বড় বড় ঢাকা শহরে আরো বড় বড় চেয়ার, আরো বেশি মানুষের আকর্ষণ থাকে। কিন্তু আকর্ষণ দেখেন, কৃষক কেমন একজন কৃষক, আল্লাহওয়ালা কৃষক, আমরা তো সারা দিন টানা 5-10 দিন ধান কাটলে একবার সুবহানাল্লাহ কই কিনা আমার মনে হয় না। কিন্তু এমন কৃষক যে কাজের মধ্যে গেছেন, তাও কি করছেন? সুবহানাল্লাহ বলতেছেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা যে কাজ করো, তোমরা যে কর্মে যাও, কাজে যাও, সেখানেও তোমার জন্য সওয়াব রাখা হয়েছে। তুমি যখন কাশি দিয়া ধান কাটবে, তখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পড়বে, তোমার কাজের মধ্যে বরকত হবে। আর তুমি যখন রান্না বাড়া করবে, তখন এই তাসবিহগুলো পড়বে। সাহাবী কেরামরা কাজও করছেন, ইবাদতও করছেন, আর আমরা শুধু কাজ করি, ইবাদত করি না। কথা বলেন ঠিক কিনা? তারা কাজও করছেন, ইবাদতও করছেন, আর আমরা কি করি? শুধু কাজ করি, ইবাদত করি না। যে কথা বলতেছিলাম, যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমরা কি করি না না করি, সমস্ত কিছু রিপোর্ট করতেছেন কে? কে রিপোর্ট করেন? আল্লাহ। আল্লাহ তো করে, আল্লাহ তো হুকুম দিবেন, রিপোর্ট করেন কে? ফেরেশতা। এই কাদের ফেরেশতা রিপোর্ট করতেছেন? আমি যে হাত দ্বারা গুনাহ করলাম না, সওয়াব কাজ করলাম, এই হাত আমার কিয়ামতের দিন সাক্ষী দিয়ে দিবে। যারা আমরা অন্যায় করে বেশি থেকে বেশি গুনাহ করি, আমরা নিজেরাই জানি কি পরিমাণ গুনাহ করি।
আমাদের এই হাত সেদিন কিয়ামতের দিন সাক্ষী দিয়ে দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, জুলুহুম মানে জুলুম, আরজুলুহুম বিমা কাসাবাত আইদিন নাস। হে মানুষ সকল, তোমরা যত গুনাহ করবে, যদি হাত দ্বারা করো, অবশ্যই তোমার লক্ষ্য রাখতে হবে কিয়ামতের দিন এই হাত তোমার থাকবে না, তোমার জায়গায় লাগানো থাকবে, কিন্তু তোমার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু হয়ে যাবে। তুমি যদি অন্যায়ভাবে কারো মাল আত্মসাৎ করো, অথবা অন্যায়ভাবে যদি কাউকে এই হাত দিয়ে মারপিট করো, এই হাত দিয়ে যদি অন্যের জিনিস ধরো, এখন দুনিয়ায় কেউ দেখলো না, কিন্তু আখিরাতে এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। তারপরে তোমার পা সাক্ষী দিয়ে দিবে, তোমার জিহ্বা সাক্ষী দিয়ে দিবে, তোমার এই কানগুলা সাক্ষী দিয়ে দিবে। জমিনটার মধ্যে জমিনে আঘাত করলে পাল্টা আঘাত করে না, কিন্তু জমিনও সেদিন সাক্ষী দিয়ে দিবে আমি জমিনের উপর কতটা নির্যাতন তোমার এই বান্দা করেছে, যে আমি জমিন সেদিন কথা বলার শক্তি ছিল না, সেদিন আমি জমিনের জবান ছিল না বিদায় আমি কথা বলতে পারি নাই। আল্লাহ তোমার দেওয়া কুদরতি ফয়সালা আজকে আমার জবান দিয়ে দিয়েছ, আমি আজকে সাক্ষী দিব কোথায় কোন সময় আমি জমিনের উপর নির্যাতন করেছে, আমি জমিনের উপর গুনাহ করেছে। আজকে আমাদের লক্ষণীয় বিষয় হলো আমরা যা করি সব কিছু যদি ওই ট্যাপ রেকর্ডের মতো, ভিডিওর মতো যদি আমাদের এগুলা যদি প্রমাণ সহ দেখানো হয়, তাহলে এই গুনাহ থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? এক নাম্বার ঔষধ হলো আমাদের বেশি থেকে বেশি মাওলার জিকির করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জিকির করতে হবে। শুধু শুক্রবার হলে একটু জিকির করায় দেই, আর মনে হয় যে আমরা কেউ করি কিনা আমার সন্দেহ লাগে। কারো হাতে, আমি বলছিলাম এক সপ্তাহে সবার হাতে একটা করে তসবিহ থাকবে, যখন নামাজে আসবো পকেট থেকে বাইর করে ওই তসবিহটা টোকাবো। আমরা শুরুতে কি করি, যখন আসি আইসা কার কি হইল, কার মেয়ে বিয়ে হইল, কার ছেলে বিয়ে করাইল, কার কি হইল, সব বৃত্তান্ত এখানে আলোচনা শুরু করে দিই। আর যখন সাহাবীরা মসজিদে গেতেন, মসজিদে নববীতে যাওয়ার পরে একটা করে তসবিহ থাকতো তাদের কাছে, ওই তসবির দানা গুনে গুনে, কাঠের তসবিহ, এরকম কাঠের তসবিহ থাকতো, তসবিহ দানা গুনে গুনে, এই যেরকম কাঠের তসবিহ থাকতো, এর চেয়ে একটু বড় বড় ছিল ওই সময়। কাঠের তসবিহ দিয়া তারা এরকম ভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই তাসবিহগুলো পড়তো, বিভিন্ন তাসবিহ পড়তো, লা ইলাহা ইল্লাল্লাহ, আবার করগুইনা পড়তো। আর আমরা কি করি, এক জায়গায় 2-3 জন বসি, আর এক জায়গায় 2-3 জন বসি, বৈশাখ গল্প বোঝা শুরু করি। মসজিদের ভিতরে 5 জায়গায়, যে মসজিদ না শুধু 5 জায়গায় যে কথা বলবে, আল্লাহ তাআলা ওই গুনাহ মেনে নিতে পারে না। তাহলে আমার সাথে বলেন, এক নম্বরে বলেন মসজিদের ভিতরে, বলেন না কেন, এক নাম বলেন, এক নম্বরে মসজিদের ভিতরে যে বান্দা কথা বলে, আল্লাহর ফেরেশতা ডেকে বলেন, ও আল্লাহর গোলাম তুমি চুপ হয়ে যাও। তারপরে বলে, আল্লাহর বান্দা তুমি চুপ হও। তৃতীয়বার বলে, ও ইবাদতকারী তুমি যে ইবাদত করতে আসছো, কথা বলে ইবাদতের বিঘ্ন ঘটায়ো না, তুমি চুপ হয়ে যাও। পরের শব্দটা বলে, এ নাফরমান শয়তান মসজিদ থেকে বের হয়ে যা, এটা ইবাদতের জায়গা, বেহুদা গল্প করার জায়গা না, এখানে গল্প করবি তো নিজের ঈমান ধ্বংস কইরা গুনাহ নিয়ে কবরে যাবি, সারা জীবন নামাজ পড়লেও কাজ হবে না। এই ভাঙাচোরা নামাজ দিয়া কিয়ামতের ময়দানে কিছু মানুষ নামাজি হয়েও জাহান্নামী হবে। বলেন তাহলে নামাজের দরকার কি? উত্তম রূপে যদি ওযু না করে, উত্তম রূপে যদি খুশুখুজুর সহিত নামাজ না পড়া হয়, এই নামাজে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। দেখেন সাক্ষীর অভাব নাই, হাত পায়ে সাক্ষী দেয়, নামাজে সাক্ষী দিল। একজন মানুষকে জমিনে কষ্ট দেওয়ার কারণে, নির্যাতন করার কারণে জমিন সাক্ষী দিয়ে দিবে, তাহলে আমার পক্ষেটা সাক্ষী কে দিবে? আমার পক্ষে সাক্ষী দিবে যদি আমি সহিহ তরিকায় যদি আমল করতে পারি, সেই আমলের জন্য আমার ওই সার্টিফিকেট হবে, সেই আমলের জন্য ওই জায়গায় সাক্ষী দেবে। আমি মসজিদে আইসা যে কুদরতি ভাই সেজদা দিছি, ওই সেজদার জায়গায় সাক্ষী দিয়ে দিবে। ভালো কাজ করলে ওই ভালো কাজের ওইগুলাই সাক্ষী দিয়ে দিবে, খারাপ করলে খারাপটাই সাক্ষী দিবে। তাহলে ভালো মন্দ যে কাজ আমরা করব, সব কিছু নিয়ত করব কার জন্য? আমি যা করি ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। আমার নামাজ
আমার হজ, আমার কুরবানি, আমার যাকাত, আমার দান সদকা সব হবে আমার মালিকের জন্য। আমি যদি সব করি মালিকের জন্য, আর মালিক সব কিছু ঠিক করে দিবেন আমার জন্য। সুবহানাল্লাহ। আমি যদি সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি মালিকের জন্য সব কিছু আল্লাহকে রাজি খুশি করার নিয়তে করি, তাহলে আল্লাহ সব কিছু খুশি হইয়া আমাকে দান করবেন। এখন আমরা চেয়ে নিতে পারি না। আগেকার সময় দেখা গেছে মানুষ চেয়ে নিছেন, মানুষ বিপদে পড়লে আল্লাহর কাছে আগে চাইতো, আর এখন বিপদে পড়লে আগে মানুষের কাছে চায়। উল্টা সিস্টেম। তাহলে আল্লাহ বরকতটা দিবে কিভাবে? দেখেন, আমি যদি বিপদে পড়ি, বিপদটা আসে উপর থেকে। উপর থেকে আসে, জমিনে মিটায়া দেয়। তাহলে উপর থেকে বিপদ আসে, আল্লাহ বিপদ দেয় যে কোনো মাধ্যমে। আর আল্লাহ কি করে? উপর থেকে ফেরেশতার মাধ্যমে দুনিয়ার বিপদ দূর করে দেয়। তাহলে আমি চাবো কার কাছে? আল্লাহর কাছে। ভালো চাই আর খারাপ চাই, চাবো কার কাছে? আল্লাহর কাছে। ভালোটা কেমন চাবো? যে আল্লাহ, আমি এই বিপদের মধ্যে আছি, এই কষ্টের মধ্যে আছি, এগুলোর থেকে আমাকে একটু শান্তি দাও। কার মাধ্যমে দিবে আমি জানি না। তুমি আমার সৃষ্টি করছো, তুমি আমার সৃষ্টিকর্তা। তুমি আমাকে এই বিপদ, এই মুসিবত, এই টাকা নাই, এই সংসার, এটা নাই, এটা নাই, এই রিজিকের অভাব, এগুলো আমাকে তুমি দিয়ে দান করে দাও। তাহলে আমরা কার কাছে যাবো? যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ না আমাকে আমার ওই উপর থেকে ফয়সালা করবেন, কার মাধ্যমে মিটাবেন, এটা আমি দাঁড়ে দাঁড়ে কয়জনের কাছে করবো? এই জন্য নামাজ পড়ে ফজরের সুন্নতের পর দোয়া করবেন। ফজরের সুন্নতের পর দুইটা হাত তুলে 5টা নিয়মে দোয়া করবেন। সর্বপ্রথম দোয়া করবেন, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। কি বলবেন? আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও এবং আমার টুটা ফাটা যা আমল আছে সব কবুল করে দাও। কয়টা হলো? 2টা। 3 নম্বরে যা কিছু সব হয়েছে লক্ষ কোটি গুণে বাড়াইয়া আমার কলিজার টুকরা নবীজির রওজায় পৌঁছায় দাও। কয়টা গেল? 3টা। 4 নম্বরে আমার মায়ের বংশের, বাবার বংশের যে লোকেরা আছে মারা গেছে, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। 5 নম্বরে দুনিয়ায় চলতে ফিরতে যে পরিমাণ রিজিক লাগে, এই পরিমাণ রিজিক আমার জন্য তুমি হালাল রিজিক বাজেট করে দাও। সুবহানাল্লাহ। এই 5টা কথা যদি দিয়ে আমরা দোয়া করতে পারি, তাহলে দেখেন এই দোয়ার মধ্যে নবীও সওয়াব পাইল, আমার মায়ের বংশের, বাবার বংশের লোকেরা পাইল, আমি নিজেও পাইলাম, এবং আমার সংসারের রিজিকের অভাবও দূর হইল। এইভাবে দোয়া করার সিস্টেম, এইভাবে দোয়া করবেন। সর্বপ্রথম নিজে অসহায় হবেন, নিজে দুঃখ প্রকাশ করবেন, নিজে বিনয়ী হবেন, নিজে আগে কি করবেন? সারেন্ডার করবেন আল্লাহর কাছে যে আমার মতো অপরাধী কেউ নাই। এই জন্য আগে কি করবেন? আল্লাহ আমার সমস্ত জীবনের সমস্ত, মানে কয় দিনের গুনার হিসাব চাবেন, একেবারে বলবেন সমস্ত জীবনের গুনাহ মাফ করে দাও। তাহলে এইভাবে যদি আমরা দোয়া করি 100%, ফজরের সময় একটু আগে আসার চেষ্টা করবেন, কইরা সুন্নতটা পড়ে একটু তাসবিহ তেলাওয়াত করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহগুলো পড়ে তারপরে কি করবেন? এই দোয়া করবেন। 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, যত লম্বা দোয়া করবেন তত ফায়দা। কারণ ওই সময় দোয়া কবুলের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, ফজরের সময় আসেন, সুবহে সাদিক হয়, সূর্য ওঠার পরে আবার চলে যান আল্লাহর আরশে কুরসি। তাহলে এই সময় আল্লাহ তাআলা বান্দার দোয়ার অপেক্ষায় থাকেন। বান্দায় দোয়া করবে, আমি কবুল করব। দুনিয়ায় রিলিফের মালিক যায় দেখে একটা টাইম থাকে না, যেই টাইমের মধ্যে পৌঁছতে হবে। আল্লাহ তাআলা যে বান্দাকে কিছু দান করে একটা টাইম আছে, এই যে এই টাইমের মধ্যে দোয়া করবেন। আরেকটা টাইম হলো মাগরিবের আগে, মাগরিবের আগে বেলা তলায় তলায় ভাব, সূর্য অস্ত যায় ভাব, এরকম সময় দোয়া করবেন। এই 2টা দোয়া আল্লাহ রাসূল নিজেও এই 2 সময় দোয়া করছেন। উম্মতদেরকে দোয়া করে বলছেন, যারা বিপদে থাকবে, কষ্টে থাকবে, এই দোয়া করবে। আর যদি কোনো মানুষ অতিরিক্ত বিপদ, টেনশন জর্জরিত হয়ে যায়, সে বেশি বেশি ইস্তিগফারের আমল করবে আর দরুদের আমল করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সংক্ষিপ্ত এই দরুদটুকু বললে চলবে। আরেকটা বাক্য আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এইগুলা পড়বেন। কারো যদি শরীর দুর্বল হয়, গিরা গিরা বিষ বেদনা করে, তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো পড়বেন। এগুলো কোরআনী চিকিৎসা, এগুলো তো আমরা করি না, এগুলো করি না। ওষুধ খাইতে না করি না, ওষুধ খাবেন, ওষুধের দোকান তো এখানে আমাদের কেশিয়ার সাহেবের দোকান, ওষুধ খাবেন, ওষুধও খাবেন, সমস্যা নেই।
কোরআনের চিকিৎসাও নেবেন, দুনিয়াবি যে চিকিৎসা আছে এগুলোও নেবেন। ওষুধ খাইতে নিষেধ করেন না, আল্লাহ তাআলা শিফা, ওষুধকে শিফা বানাইছেন। ওষুধ খাবেন কিন্তু আল্লাহর কাছেও চাইবেন, ফার্নিচার দিয়েও খাবেন। কোন ওষুধের মাধ্যমে আপনার রোগ ভালো হবে আপনি তো জানেন না, এই জন্য আগে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় বিপদে আপদে সুখে দুঃখে যাকে স্মরণ করতে হবে, যাকে, উনি হলেন আমাদের আল্লাহ। আমরা স্বীকার করি আর না করি, বিপদে পড়লে অবশ্যই তার কাছে যাইতে হয়, তার কাছে চাইতে হয়, অবশ্যই তার কথা স্মরণ করতে হয়। সব জেনে না করি, বিপদে পড়ে হলেও করতে হয়। এটা হলেন আল্লাহ। সে আল্লাহর সৃষ্টি, আমরা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানব। তাহলে শ্রেষ্ঠত্বর পরিচয় দিতে হলে আল্লাহর কাছে চাইতে হবে কিনা? আমরা আল্লাহর কাছে চাবো। তারপরে আমরা ডাক্তারের সেবা নেব, কবিরাজের সেবার প্রয়োজন হলে কবিরাজের সেবা নিব, যেভাবেই হোক সর্বপ্রথম আল্লাহর কাছে চাবো, তারপরে আমরা ওষুধ খাবো। কিন্তু আল্লাহর কাছেও চাওয়া বাদ দেওয়া যাবে না, ঔষধও খাওয়া বাদ দেওয়া যাবে না। আল্লাহ রসুল নিজে ওষুধ খাইছেন, ওই সময় তার এরকম এলোপতি ছিল না, গাছান্ত ওষুধ খাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এলোপতি গাছান্ত যাই খায়, রোগ সারার জন্য আমাকে চিকিৎসা নিতেই হবে। কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, মালিক তুমি কোন ওষুধের দ্বারা, কোন সেবার দ্বারা আমাকে সুস্থ করবে আমি জানি না, তবে আমি তোমার কাছে এই সাহায্য চাই, যার মাধ্যমে আমার রোগ সারে, যার মাধ্যমে ভালো হয়, সেইখানের সেই ওষুধ আমাকে গ্রহণ করার তৌফিক দাও। এই দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার মিলাই দিবেন। অনেক সময় দেখবেন খাওয়া নাই, টাকা নাই, আরেকজন এসে হাইদা দাঁড় দেয়, টাকা দাঁড় দেয়, কিছু জিনিস দেয় না? অনেক সময় আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। এই জন্য আল্লাহর কাছে চাবেন। আমরা সবাই আল্লাহর কাছে চেয়ে নেওয়া শিখবো। সাহাবী কেরামদের জীবনে তাকায় দেখেন, তারা কোনোদিন কি করে নাই, সুখে দুঃখে সর্বসময় আল্লাহর কাছে তাওয়াক্কুল করছে। আল্লাহ, সুখ দুঃখ তোমার পক্ষ থেকে হয়, তুমি আমার প্রতি রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। আল্লাহর কাছে দোয়া করবেন, আমার প্রতি বেজার হয়েও না, বেজার হইলে আমার অবস্থা খুবই খারাপ হবে। আর যদি খুশি হয়ে যাও, সারা দুনিয়ার মানুষে যদি আমার শত্রুতা করে, আমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী নেক আমল করার তৌফিক দান করুক, এবং ঈমান নিয়ে যেন আমরা শেষ বিছানায়, মৃত্যুর বিছানায় শুইতে পারি। ঈমান নিয়ে যেন আজরাইলের সামনে হাজির হতে পারি। শয়তান যেন ধোঁকা দিয়ে ঈমান থেকে নষ্ট না করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সদা সর্বদা ঈমানের পথে, সঠিক পন্থায় চলবার মানুষদেরকে আহ্বান করার তৌফিক যেন দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা স্বীকারোক্তি হয়েছিলাম মসজিদের এই জন্য, ওযুখানার ব্যাপারে একটা আলাপ হয়েছিল যে 500 টাকা মাথা প্রতি 500 টাকা করে টাকা দেওয়ার কথা। 500 টাকা ভাই ব্যবসা ছাড়া আমাদের একটা কামলার ময়না একদিন যদি আপনি দিয়ে দেন, তাহলে আপনার এক মাস একটা কামলা দিয়া সারাদিন রাত 24 ঘন্টা 12 ঘন্টা দিন 12 ঘন্টা যদি আপনি মেহনত করে আল্লাহ রাস্তায় এই টাকাটা দান করে দেন, আল্লাহর ওই মেহনতের, ওই হার ভাঙা পরিশ্রমের হতে পারে এটাই আপনার নাজাতের জরিয়া। এই জন্য আমরা সকলেই 500 টাকা এটা ব্যাপার না, একটা বন্ধু বান্ধব 2-4 জন মিষ্টিয়ে দেয়, বাড়িতে 500-1000 খরচ হয়ে যায়, হয় কি না? এই জন্য মসজিদের ওযুখানা শত শত মানুষ ওযু করবে, হ্যাঁ, মুসল্লিরা এখানে ওযু করবে, নামাজ করবে। আপনি নামাজি না হলেন, ওই নামাজের একটা অংশ সওয়াব আপনি পাবেন। এটা 500 করে আমরা যারা নগদ দিতে পারি দিব, বাকিতে যারা দেওয়ার চেষ্টা করব, নাম লেখাবো, আমার কাছেই দেন, কমিটির লোকের কাছেই দেন, দিবেন, যার কাছেই দেন, মুসল্লিদের কাছে দিলে, এই এলাকার মানুষের কাছে দিলে টাকা মার যাবে না, আসবেই, টাকা কেসে আসবেই। কিন্তু আপনার এখন বিভিন্ন ধরনের চক্রবাজ বের হয়েছে, এগুলার থেকে সাবধান। টাকা পয়সা দান দুল করবেন, যাচাই করে দান করবেন, আপনার দানটা যেন দেখায় না যায়। অনেকে আছে বাড়ি বাড়ি ঘুরে কোরআন শিখ, অনেক মাদ্রাসায় কোরআন শিখ লাগিয়ে আপনি লক্ষ্য করবেন, নাম্বার চাবেন, রিসিপ্ট চাবেন, এইভাবে যাচাই করে দান করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মসজিদের ওযুখানা এবং বিভিন্ন কাজে সহযোগিতা, সর্বস্তরের সহযোগিতা করার আমাদের এলাকার বাসীদের সবাইকে যেন তৌফিক দান করেন। আমরা আগামী জুমায় যেন আমরা ওই যে মাথা পিছনে টাকা যাতে হচ্ছে সবাই যেন দিতে পারি, চেষ্টা করব। বাকিরা নাম লেখায় দিব। আর যারা কমিটির লোক আছেন, আপনারাও একটু বাড়িতে বাড়িতে ঘোরাফেরা করেন, এইভাবে হয় না, গেলেই মানুষে দেয় না, না গেলে কেমনে দিবে। এই জন্য
যদি বলেন হুজুর আসেন আপনিও যান, আমিও সাথে ঘুরবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। এই মসজিদের জন্য, আল্লাহর কাজের জন্য যে একটা কদম ফেলাবে, ওই একটা কদমে একটা গুনাহ মাফ, একটা সওয়াব হবে। তাহলে আমাদের দরকার আছে না সওয়াবের? এই জন্য আমরা সদা সর্বদা এই সওয়াবের নিয়তে কাজ করার জন্য, আল্লাহর জন্য, দুনিয়ার কারোর জন্য, আল্লাহর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কবুল করে নেয়।